রাজশাহীর সাবেক সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনের শখ পূরণে লাগানো শত কোটি টাকার বিদেশি বাতি খুলে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। কমিশন বাণিজ্যের টাকা পকেটে ভরতে এমন অপ্রয়োজনীয় প্রকল্পে পছন্দের ঠিকাদার নিযুক্ত করেন তিনি। কিন্তু এখন লিটনের সেই বাহারি বাতিতে আর বিদ্যুৎ বিলের ঘাঁটি টানতে পারছে না সিটি কর্পোরেশন। রাজশাহী থেকে জিয়াউল কুনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন শরীফুল ইসলাম। রাজশাহী নগরীতে উন্নয়নের নামে নানা অপ্রয়োজনীয় প্রকল্পে মজেছিলেন সিটি মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য AHM খায়রুজ্জামান লিটন। এর অন্যতম নজির হল স্ট্রিট লাইট স্থাপন। লিটনের শখ পূরণে বিদেশ থেকে আনা হয়েছিল এসব বাতি, আর এ খাতে খরচ দেখানো হয়েছে শত কোটি টাকা। অপ্রয়োজনীয় এসব বাতির বিদ্যুৎ খরচের বিষয়ে লিটনকে সতর্ক করা হলেও সে সময় তা কানে তোলেননি তিনি, এমন দাবি প্রধান নির্বাহী কর্মকর্তার। মেয়র মহোদয়কে বলেছিলাম যে আপনার এই যে কোটি কোটি টাকা আপনার বিদ্যুতের বকেয়া বিল, এই বিল তো স্যার বাড়তি আছে, আর আমরা আলোকায়নের জন্য আপনারা যেভাবে করতেছেন আলোকায়নের ক্ষেত্রে আরও একটু হিসাব নিকাশ করে এগুতে হবে। আপনি আলো দেন, শহরকে সুন্দর করেন, কিন্তু বিলও দিতে হবে। তো তখন শেষ পর্যন্ত স্যার বললেন যে সামর্থ্য কোথায়, তখন বললাম যে স্যার একবারে সব দরকার নাই, আপনি 50 লাখ টাকা করে এভারেজ প্রতি মাসে আমরা দেব। বছরের পর বছর ধরে পরিশোধ না করায় সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে 43 কোটি টাকার ওপরে। এ অবস্থায় অপচয় ঠেকাতে এখন মোট সড়ক বাতির অর্ধেকই জ্বালানো হচ্ছে না। তাতে করে আলোর কোনো ঘাটতি তো হয়নি, বরং মানুষ বলেছে যে এটাই বরং আরও হয়েছে, এটা আরও জাস্টিফাইড হয়েছে। হ্যাঁ, এত ঘন ঘন দেওয়া। এখন আমি যদি আরও যত কিলোমিটার আমাদের বিদ্যুতের খুঁটি আছে, অত কিলোমিটার যদি শহর সম্প্রসারিত হয়, নতুন রাস্তা যদি আমরা আলোকায়ন করতে চাই, এই খুঁটি আমি ওইখানে লাগাবো, লাগিয়ে আমি শুধু ইনস্টলেশন এবং আপনার পোল আপনার ওই যে ট্রান্সফার করার জন্য যে খরচটা, আমার নতুন খুঁটি কিনতে হবে না, ওই খুঁটি দিয়ে চলবে। এদিকে বিশ্লেষকরা বলছেন, সাজানো ভোটে জনপ্রতিনিধির সেজে উন্নয়নের নামে যারা জনগণের টাকা নিজেদের পকেটে তুলেছেন তাদের বিচারের আওতায় আনতে হবে। দেখেন, আমরা যদি দেখি যে বিগত 15 বছরের যদি দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের যদি পরিসংখ্যান করতে যাই, সেটা কিন্তু আসলে একটা মহাসমুদ্রে পরিণত হয়। যে আমার আসলে এখানে কতটুকু আলো প্রয়োজন, এই কতটুকু হলেই চলবে সেটা না করে বরং যেটা করা হয়েছে যে যা বলেছে তাহাই করেছি, এই যে করেছি এই কারণেই কিন্তু বরং আরও এই দুর্নীতির জায়গাটা বেড়েছে। সড়ক বাতি স্থাপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে নগর ভবনে অভিযান চালিয়ে নথিপত্র জব্দ করেছিল দুদক। লিটনের সড়ক বাতির কারসাজি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা ট্রল হয়। জিয়াউল কুনি সেলিম, এসএটিভি, রাজশাহী।